আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। জেলা শিশু একাডেমি কার্যালয়ে পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। সচিব রবিবার কার্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং একাডেমির শিশুদের সাথে কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় একটি লরি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রিফাত নামের ২ মোটরসাইকেল আরোহী। নিহত মোহাম্মদ সোহেল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষা ইউনিয়নের হেলাল উদ্দিনের ছেলে এবং মোহাম্মদ রিফাত একই ইউনিয়নের মাঙ্গা মিয়ার ছেলে। এদিকে চকরিয়ায় অপর এক সড়ক দুর্ঘটনায় একটি ঔষধ কোম্পানির একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ২ জন। গতকাল নলবিলা জলম্পির জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিন বায়োফার্মা ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার। মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। টেকনাফে সাগরে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্রের প্রাণহানি হয়েছে। এ সময় নিখোঁজ রয়েছে আরও ২ জন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসুদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন খোনকারপাড়া নারকেলবাগান ঘাটে কিছু মাদ্রাসা শিক্ষার্থী ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে নূর কামাল, নজরুল ও ইমরান নামে ৩ শিক্ষার্থী সাগরে ভেসে যায়। পরবর্তীতে স্থানীয়রা নূর কামালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন এখনও নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ঈদগাঁওতে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেছে বড় ভাইয়ের। উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইসাখালী নতুন বাজারে রোববার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষে ফেরার পথে বাড়ির উঠানে বড় ভাই আমির আব্বাসের উপর অতর্কিত হামলা চালান ছোট ভাই আমির হোসেন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আমির আব্বাসকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে রোববার দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি। এই ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান জানান, এই ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। টেকনাফে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ শুরু হয়েছে। গতকাল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, ১,৮০,০০,০০০ টাকা ব্যয়ে উপজেলার ৬টি ইউনিয়নে ৪৮টি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল পর্যায়ে বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে হোয়ানক আদর্শ বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা IDE বাংলাদেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে এতে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও টয়লেট ব্যবহারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় সংস্থাটির প্রোগ্রাম অফিসার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উখিয়ায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি জানান, পালংখালী বিওরপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পিলার ১৯ থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানরত সন্দেহজনক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৬টা ৯ মিনিটে, চলবে দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ১২টা ৩৯ মিনিটে, চলবে সন্ধ্যে ৭টা ১৪ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।